হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আর দু একদিন পরেই জন্মাষ্টমী, তাই আগাম থেকে আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। বন্ধুগণ, জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী নামেও পরিচিত একটি হিন্দু উৎসব, যা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্ম উদযাপন করে। এটি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি এবং ভারত এবং বিশ্বজুড়ে অত্যন্ত ধুমধাম করে উদযাপিত হয়। 2024 সালে জন্মাষ্টমী 26শে আগস্ট সোমবার পড়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসের অন্ধকার পক্ষিকের অষ্টম দিনে উৎসবের প্রধান দিনটি পড়ে। উৎসবটি 2 দিন ধরে পালিত হয়। জন্মাষ্টমীর উৎসব সাধারণত উৎসবের আগের দিন শুরু হয় ভজন কীর্তন পরিবেশনের মাধ্যমে। উৎসবের প্রধান দিনে ভক্তরা উপবাস করে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ জন্য প্রার্থনা করে থাকেন। কৃষ্ণ জন্মাষ্টমী, যা গোকুলাষ্টমী নামেও পরিচিত, একটি বার্ষিক হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে উদযাপিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি শ্রাবণ মাসের অষ্টমী দিনে অর্থাৎ অষ্টমীতে পড়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটি সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরের সাথে মিলে যায়। বন্ধুগণ, 2024 সালে 26শে আগস্ট গোকুলাষ্টমী পালিত হবে। এই উৎসবটি হিন্দুদের জন্য তাৎপর্য রাখে এবং এটি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় ছুটির দিন হিসাবে পালন করা হয়। এই শুভ অনুষ্ঠানে ভগবান কৃষ্ণের জন্মকে স্মরণ করার জন্য ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠান প্রার্থনা এবং উদযাপনে নিযুক্ত হয়ে থাকেন। এরপর দেখব জন্মাষ্টমীর ঐতিহ্য ও প্রথা। বন্ধুগণ, জন্মাষ্টমী বিভিন্ন ঐতিহ্য ও রীতিনীতির মধ্য দিয়ে উদযাপিত হয়। কিছু সাধারণ ঐতিহ্যের এখানে আলোচনা করলাম, যেমন উপবাস। ভক্তরা প্রায়ই জন্মাষ্টমীর দিনে উপবাস করে থাকেন। সন্ধ্যা পর্যন্ত খাবার ও জল থেকে বিরত থাকেন ভক্তরা। এটি কৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের উপায় হিসাবে মনে করা হয়। এছাড়া ভজন করাও হয়। ভক্তরা ভজন জপ করার জন্য একত্রিত হয়, যা ভক্তিমূলক গান বা কৃষ্ণের প্রশংসা করে। এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য এই উপায়টি করা হয়ে থাকে। তাছাড়া হয় কীর্তন পরিবেশন। কীর্তন হলো ভক্তিমূলক নৃত্য বা ভজনের সাথে পরিবেশিত হয়। এটি ভক্তদের জন্য কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করার আরেকটি পন্থা। এছাড়া ভক্তরা কৃষ্ণের উপাসনা করতে মন্দিরে বা উপাসনালয়ে যান। তারা কৃষ্ণকে প্রার্থনা এবং উপহার দেন এবং তারা তার আশীর্বাদও পান বা চায়। এছাড়া কিছু সম্প্রদায়ের মানুষ কৃষ্ণের জন্ম পুনর্বিন্যাস করা হয়। ঘটনাটি স্মরণ করতে এবং কৃষ্ণের প্রতি ভক্তি অনুপ্রাণিত করার জন্য এটি করা হয়। এছাড়া বিশেষ বিশেষ খাবারের জন্য এই দিনটি খুবই উল্লেখযোগ্য। ভক্তরা জন্মাষ্টমী উদযাপনের জন্য বিভিন্ন ধরনের বিশেষ খাবার তৈরি করে। এই খাবারগুলির মধ্যে ক্ষীর, লাডু এবং বরফি ইত্যাদি। আর এগুলি ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রসাদ হিসাবে ভোগ লাগানো হয়। জন্মাষ্টমী হলো একটি আনন্দের উপলক্ষ, যা সারা বিশ্বের হিন্দুরা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করে। এটি একটি প্রিয় দেবতা কৃষ্ণের জন্ম উদযাপন করার সময়, যিনি তার প্রেম করুণা এবং জ্ঞানের জন্য সম্মানিত। এরপর দেখব জন্মাষ্টমীর ইতিহাস। জন্মাষ্টমীর ইতিহাস প্রাচীন বৈদিক যুগে ফিরে পাওয়া যায়, যখন কৃষ্ণ ইতিমধ্যেই একজন জনপ্রিয় দেবতা ছিলেন।
হিন্দু মহাকাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ মহাভারতে উৎসবটির উল্লেখ রয়েছে। মহাভারত কৃষ্ণের জন্ম, শৈশব এবং যৌবন সহ কৃষ্ণের জীবন ও কর্মের গল্প বলে। জন্মাষ্টমীর প্রথম পরিচিত উদযাপনটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে অনুষ্ঠিত হয়েছিল। এই উদযাপন মথুরায় অনুষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম, যে শহরে কৃষ্ণের জন্ম হয়েছিল। উৎসবটি উপবাস, জপ এবং ভোজের মতো উৎসব দ্বারা চিহ্নিত করা হয়েছিল। সময়ের সাথে সাথে জন্মাষ্টমী ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এবং ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। খ্রিস্টীয় 10 শতকের মধ্যে উৎসবটি দেশের সব জায়গায় পালিত হতে থাকে। আজ জন্মাষ্টমী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হয়ে দাঁড়িয়েছে। এটি সারা বিশ্বের হিন্দুদের দ্বারা অত্যন্ত ধুমধাম এবং উৎসাহের সাথে পালিত হয়। বন্ধুগণ, এরপর দেখব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য। জন্মাষ্টমী হলো হিন্দুদের তাদের প্রিয় দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করার একটি সময়। এটি আনন্দ, ভক্তি এবং প্রতিফলনের জন্য একটি সময়। কৃষ্ণ হিন্দু ধর্মের একজন জনপ্রিয় দেবতা এবং তার প্রেম, করুণা এবং জ্ঞানের জন্য সম্মানিত। তাকে প্রায়শ একটি দুষ্ট শিশু হিসাবে চিত্রিত করা হয়, তবে তিনি তার বীরত্বপূর্ণ কাজের জন্য পরিচিত, যা আমরা বিভিন্ন টেলিভিশন, মোবাইলের দ্বারা দেখেছি। জন্মাষ্টমী হল হিন্দুদের কৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস পুনর্নবীকরণ করার একটি পন্থা এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার একটি সময়। এটি মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করার এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা করার জন্য খুবই উপযুক্ত একটি দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মন দিয়ে, নিজের হৃদয় দিয়ে যদি শ্রীকৃষ্ণকে ডাকা হয়, তাহলে তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ করবেন। তাই এই দিনটি বৃথা হতে দেবেন না, এটি সম্পূর্ণ কাজে লাগান। 26শে আগস্ট 2024 আমরা আনন্দের সাথে জন্মাষ্টমী উদযাপন করি প্রত্যেক বছর। এই শুভ হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মকে স্মরণ করে। এই তাৎপর্যপূর্ণ দিনটি হিন্দু ধর্মে অপরিসীম গুরুত্ব বহন করে, যা ভারত ও বিশ্বজুড়ে জাঁকজমক ও উৎসাহের সাথে পালন করা হয়। আসুন জন্মাষ্টমীর আধ্যাত্মিক সারমর্ম উপভোগ করি, ভগবান কৃষ্ণের শিক্ষা গ্রহণ করি এবং আমাদের হৃদয় ও সম্প্রদায়ের মধ্যে ভক্তি ও সম্প্রীতির বোধ গড়ে তুলি। আর এর দ্বারাও আমরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে পারবো, আমাদের মনোকামনা পূর্ণ করতে পারবো। বন্ধুগণ, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন, তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর বন্ধুগণ, আমরা এখন এই চ্যানেলের মধ্যে কিছু আকর্ষণীয় গোপাল ভাঁড়ের হাসির গল্পও যোগ করতে শুরু করেছি, আপনারা অবশ্যই দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।